আচ্ছা, গতদিনকে যে পর্যন্ত গেছে সবগুলো হচ্ছে লিস্টের ব্যবহার, ঠিক আছে? জি। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আজকে থেকে শুরু হচ্ছে হাইপার লিঙ্ক। লিঙ্ক মানে কি বোঝায়? লিঙ্ক মানে? বলা হয় না তোমার সাথে আমার একটা লিঙ্ক আছে, বা আমার জি। উপরের উপরের লেভেলের মানুষের সাথে লিঙ্ক আছে। লিঙ্ক মানে কি বোঝায়? যোগাযোগ? না, যোগাযোগ না। লিঙ্ক মানে যোগাযোগ বা সংযোগ বা কানেকশন, এটা বোঝায়। সংযোগ, সংযোগ। ঠিক আছে? মনে করো যে সুইচের সাথে লাইটের একটা লিঙ্ক আছে, সেই কারণে সুইচটা অন করলে লাইট জ্বলে। জি জি। ফ্যানের রেগুলেটরের সাথে ফ্যানের একটা লিঙ্ক আছে, সেই কারণে রেগুলেটরটাকে ঘোরালে ফ্যান চলে। ঠিক আছে? তো জি। লিঙ্ক মানে যোগাযোগ বোঝায় বা কানেকশন বোঝায়। তো আমাদের, মনে করো যে আমার মাঝে মাঝে এরকম হয় যে, কেমনে বোঝাই, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, দেখো এখানে অলরেডি বলেই দিছে ইম্পর্টেন্ট লিঙ্ক, ঠিক আছে? কিশোর বাতায়ন, জাতীয় মন্ত্রণালয়, জাতীয় ই তথ্য কোষ, ঠিক আছে, এভাবে বলেই দিছে। হ্যালো? স্যার আসি। তো এখন দেখো, তুমি এখানে যদি জাতীয় ই তথ্য কোষে ক্লিক করো, তাহলে এখানে একটা পেজ চলে আসছে। যদিও পেজটা লোড হতে সমস্যা। কিশোর বাতায়নে ক্লিক করো, তাহলে দেখো, বা শিক্ষা মন্ত্রণালয়ে ক্লিক করো, দেখো এখানে একটা হচ্ছে পেজ চলে আসছে। জি। তাহলে এগুলো কি? লিঙ্ক। ঠিক আছে? তো লিঙ্ক মানে একটা জিনিস আমি ক্লিক করে আর একটা পেজের সাথে সংযোগ। নিশ্চয়ই এই কথাটার সাথে ওই পেজের একটা সংযোগ ছিল। জি। ঠিক আছে, এটাকে বলা হয় কি? লিঙ্ক। কথা বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের মনে করো এখানে যেই এডুকেশন বোর্ডের যে ওয়েব পেজটা তৈরি করা হয়েছে, তাহলে এখানে এই কাজটা তৈরি করতে আমাদের এখানে অবশ্যই এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগের ব্যবহার আছে এখানে। হুম। ঠিক আছে, তোমাকে এটাকে ভিজুয়ালি দেখানোর সময় এভাবে লিঙ্ক তৈরি করে দিছে, যাতে তুমি এখানে ওই পেজটা, এইটাতে ক্লিক করলে তুমি ওই পেজটাতে চলে যেতে পারো। হুম। ঠিক আছে, তো আমি এখন এটাকে জি। একটুখানি হচ্ছে তোমাকে ভিজুয়ালি তৈরি করে দেখাবো। তো দেখো আমি এখানে হচ্ছে এখানে অবাক চিহ্ন ক্লিক করে যখন এন্টারে ক্লিক করলাম, তখন একটা টেমপ্লেট কোড চলে আসছে। এই যে কোডটা আমরা বাই ডিফল্ট এখানে পেয়ে গেলাম, এটাকে কি বলে? টেমপ্লেট কোড। এইচটিএমএল এর হচ্ছে স্ট্রাকচার কোড, মানে এইচটিএমএল থাকতে গেলে বা এইচটিএমএল এর কোডটাকে রান হতে গেলে এই জিনিসগুলো থাকা লাগবে। আচ্ছা। তো তোমার এখানে যেটা আছে, দেখো একটু কথার মধ্যে আসি। বলছি হুম। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করা যায়। লিঙ্কে ক্লিক জি। করলে এক পেজ থেকে অন্য পেজে বা একই পেজের বিভিন্ন অংশে যাওয়া যায়। একই পেজের বিভিন্ন অংশ, মনে করে একটা পেজের মধ্যে লিঙ্ক করে দিছে। মাঝে মাঝে এরকম হয় না যে একটা ওয়েব পেজের উপরে ক্লিক করো, সেটা তোমাকে নিচে নিয়ে যায়? এরকম দেখছো? না। এটা আমার বানানো ওয়েবসাইটেই আছে। আচ্ছা, তোমাকে আমার বানানো ওয়েবসাইট ওয়েব পেজটাই দেখাই। একটু আপডেটেড হইতে হবে, হ্যাঁ, একটু নিজের নলেজের পরিধি বাড়াতে হবে। জি।
এটা হচ্ছে আমার প্রজেক্টের ফুড ডেলিভারি ওয়েবসাইট। আচ্ছা। তো এখন দেখো, এখানে আমি যদি এই যে মেনুতে সরি কন্ট্যাক্ট আসে ক্লিক করি, দেখো নিচে হুম কন্ট্যাক্ট আস একদম নিচের অংশে চলে গেল। তাহলে এটা একই পেজ না? দেখো এই পেজটা উপরে, এটা আমার পেজের উপরে লেখা আছে কন্ট্যাক্ট আস। হুম তাহলে আমি যদি এটাতে ক্লিক করি, দেখো একই পেজের নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে জি। এটাও কিন্তু লিঙ্ক, যে আমি এটাতে ক্লিক করলে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে। মোবাইল অ্যাপ ক্লিক করলে দেখো একই পেজের নিচে এই যে মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে হুম ডাউনলোড করার জন্য এই যে এটা চলে আসছে। জি। ঠিক আছে। আবার যদি মেনুতে যাও, দেখো মেনু কিন্তু এই যে নিচেই ছিল, এই দেখো নিচেই ছিল, আমি এটাতে হুম ক্লিক করলে ওইটাতে নিয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু শুধুমাত্র অন্য পেজে নিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, একই পেজের মধ্যেও এলিমেন্ট গুলো আছে, বাট তোমাকে আমি এটা দিয়ে লাভ কি হচ্ছে, যে মনে করো তোমাকে খোঁজা লাগবে না, তুমি জাস্ট ক্লিক করলে তোমাকে ইজিলি নিয়ে যাবে। হুম ঠিক আছে। তাহলে তোমার মানে আমি যে ফুটারের মধ্যেই যে মানে ফুটার মানে সব থেকে নিচের অংশে যে এখানে আমি আমার যোগাযোগের ইয়েটা রাখছি, এটা তো আমাকে যে একজন নতুন এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে আসছে তাকে তো খুঁজে পড়ে বের করতে হবে। তাহলে আমি যদি হ্যাঁ সবার উপরে এটাকে দিয়ে রাখি, ক্লিক করলে সে কি চলে যাচ্ছে না এখানে? হ্যাঁ তাহলে এটাতে কি হচ্ছে, ওয়েবসাইটটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ বলতে যে সেটা আরো বেশি দৃষ্টিনন্দন, ব্যবহার স্মুথ। একটা ওয়েব পেজ মনে করো মাঝে মাঝে এরকম হয় না যে একটা চকলেটের খেতে অনেক বেশি সুস্বাদু না, বাট প্যাকেটটা খুব অ্যাট্রাকটিভ, সেই কারণে অনেক বেশি সবাই অর্ডার করে প্রথমে। হ্যাঁ এরকম হয় না? মাঝে মাঝে দেখবা হ্যাঁ যে বিভিন্ন দোকানে গিয়ে দেখবা যে একটা চকলেট কেক এত বেশি সুন্দর একটা প্যাকেট দিয়ে মোড়ানো, খাওয়ার পরে কিন্তু কেকের টেস্ট ভালো না। হ্যাঁ হ্যাঁ তো এখন এই যে মনে করো এই ওয়েব পেজটা যে যারা ইন্টারনেট ব্রাউজ করে তারা যে ওয়েব হুম পেজ থেকে একটা খাবার অর্ডার দিবে, তো মনে করে এমন হইতে পারে যে ওয়েব পেজটার খাবারের কোয়ালিটি ভালো না, কিন্তু ওরা হুম অনেক টাকা ইনভেস্ট করে এই ওয়েব পেজটাকে বানাইছে, আর এটা অনেক বেশি স্মুথ একটা তোমাকে ব্যবহার দিচ্ছে। জি। মানে এত বেশি স্মুথ একটা তোমাকে একটা ব্যবহার দিচ্ছে যে তুমি এটাকে ইউজ করে মনে হচ্ছে যে এখানে মনে হয় আরো ভালো খাবার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেমন ফুড পান্ডা যখন আসলো, এমনও হয়েছে যে তোমার ওইখানের খাবার তুমি তোমার কাছে ভালো লাগে না, ফুড পান্ডায় হুম কোন রেস্টুরেন্টের খাবার ভালো তুমি জানো জানো না, বাট ফুড পান্ডায় না। অর্ডার করে খাইতে কিন্তু সবার খুব ভালো লাগে। যে আমি অর্ডার করছি, বাসায় দিয়ে যাচ্ছে, একটা ওয়েট মানে ভিতরে একটা মানে একটা অপেক্ষা কাজ করে যে একটা অনেক ভালো কিছু হয়তো আমি পাবো। হুম ঠিক আছে। তো ওয়েবসাইটের মাধ্যমে মনে করো যে ক্লায়েন্ট ধরার এটা একটা ট্যাকটিস, যে তোমাকে যত বেশি ইন্টারেক্টিভ হবে বিষয়টা, যেমন দেখো ওই যে জি। ওইটাও বলে দিচ্ছে যে অর্ডারটার কতক্ষণের মধ্যে পৌঁছাবে, কিছুক্ষণ পর পর হ্যাঁ নোটিফিকেশন আসে। ঠিক আছে। মানে তোমাকে ব্যবহারটাতে এত বেশি স্মুথ দিচ্ছে যে তুমি ওইটাতে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছ, যে ওইটা জি। মানে অনেক বেশি ভালো, হয়তো খাবার 2 দিন পর পর খাবার অর্ডার দিচ্ছ। আবার হুম ফেসবুকের যে ইউআই গুলা, যে উপরে একটা রিলসের বাটন, তারপরে হ্যাঁ হচ্ছে ফ্রেন্ড লিস্টের বাটন। আগে দেখো, হ্যাঁ আগে কিন্তু রিলস মানে ভিডিও সেকশন ছিল, রিলস সেকশন ছিল না। ভিডিওতে তোমার অনেক লম্বা লম্বা 7 মিনিট 8 মিনিট 10 মিনিট, কিন্তু রিলস দেখো হুম শর্ট 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 রিলস দেয়, এবং অনেক রকমের কন্টেন্ট থাকে। তুমি হুম যে হুম, কন্টেন্টটা দেখতে পছন্দ করো তোমাকে ওই কন্টেন্টটাই বারবার দেখাবে। জি জি ঠিক আছে। তাহলে জি। ফেসবুকটাতে এত বেশি মানুষ অ্যাক্টিভ থাকার কারণ কি? আরো তো অনেক প্ল্যাটফর্ম আছে। সোশ্যাল মিডিয়া তো শুধু ফেসবুক না, আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। বাট হুম ফেসবুকটা এত কেন ইউজ করে, কারণ তোমাকে মনে করো যে ইউজার একটা ইন্টারেক্টিভ একটা মানে স্মুথ একটা তোমাকে ফিল দেয় ওইটা ব্যবহার জি করে। যে কোনো জি। একটা কাজের ফাঁকে তোমার অনেক বেশি প্রেসার, মনে করো এক্সামের অনেক প্রেসার, তুমি এসে একটুখানি ফেসবুকের ওই ইউআই গুলো তোমাকে একটা মানে ফ্রেশ একটা ফিল দিচ্ছে, হুম রিল্যাক্স একটা ফিল দিচ্ছে। তো এই হুম, জিনিসগুলা যে এত হাইপার লিঙ্ক করা, এটার মানে এটা ব্যবহার না করলে যে তুমি একদম তোমার ওয়েবসাইট ধ্বংস হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বাট তোমার হুম, তোমাকে ইউজার ফ্রেন্ডলি একটা স্মুথনেস ক্রিয়েট করার জন্য এই হাইপার লিঙ্ক গুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো জি এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে যে সংযোগ করার পদ্ধতি তাকে লিঙ্ক বলা হয়। জি। এই লিঙ্ক যখন হাইপার টেক্সটে বা এইচটিএমএল এ থাকে তখন তাকে হাইপার লিঙ্ক বলা হয়। তাহলে লিঙ্ক আর হাইপার লিঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি? লিঙ্ক মানে লিঙ্ক যখন এক এইচটিএমএল এর পেজের, মধ্যে থাকবে তখন এটাকে হাইপার লিঙ্ক বলবে। হ্যাঁ, তো এক্সামে আসলে এটাই লিখতে হবে, এক পেজের সাথে অন্য পেজের কানেকশনকে লিঙ্ক বলে, এগুলো মানে এলাও না। মানে তোমাকে এগুলো আচ্ছা। মার্ক কাটবে না, বাট তুমি কোন কোয়ালিটির স্টুডেন্ট এটা টিচার ধরে ফেলবে। জি। ঠিক আছে। আর আরেকটা কথা বলি,
এসএসসি তে যেরকম ওই যে ছোট্ট একটা ভুলের কারণে অনেক মার্ক কাটা, ব্যাপারটা এরকম না। তুমি এখানে দু একটা কথা ভুল লিখলেও তাও তোমাকে নাম্বার দিবে। কারণ কি, তুমি যখন একটা জিনিস লিখবা, এটা সবাই লিখতে পারে না, বিষয়গুলো এত ইজি না। তুমি চিন্তা করো, জি যে কয়টা অধ্যায় শেষ করছে এতদিন, সবগুলো অধ্যায় পড়ে এক্সাম দিতে বসলে অনেক ইজি ইজি জিনিসই তোমার মাথায় থাকবে না। হুম ঠিক আছে? তো এমন না যে এসএসসির মতো অনেক বেশি অ্যাকুরেসি লাগবে তোমার, বাট হুম একদম ভুল যদি লিখে ফেলো তখন কিন্তু আসলে কিছু বলার নাই। হুম হুম আর যত বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি এগুলো পারবে। বই শুধু এই বই পড়ে কোনো লাভ নেই, এটা জাস্ট র্যান্ডম রিডিং, মানে তোমাকে জাস্ট নলেজটা তোমার মাথায় ইনপুট দেওয়া। জি ঠিক আছে? তো এখন দেখো, একটু আগে বাংলাদেশের বিভাগগুলোর যে তালিকায় তৈরি করা হয়েছিল, সেই তালিকায় এখন হাইপারলিংক যুক্ত করা হবে, যেন লেখাটিতে ক্লিক করলে ঢাকা বিভাগের হচ্ছে ওয়েবসাইটটিতে যাওয়া যায়। তো এখন দেখো, এখানে যে ওয়েবসাইটটা আছে, এটা তো ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে রাখি। আচ্ছা, হুম এই হাইপার লিঙ্কটাকে সাধারণত অ্যাঙ্কর ট্যাবের মধ্যে লেখা হয়। এখানে দেখো এইচআরএফ লিখছে। ঠিক আছে, দেখো, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। আচ্ছা এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আর হুম এইচআরইএফ বলতে হাইপার টেক্সট রেফারেন্স। রেফারেন্স মানে আমি যেই লিঙ্কে যাব। আচ্ছা আর ঢাকা বলতে এই লেখাটাতে ক্লিক করলে তোমাকে এই লিঙ্কে নিয়ে যাবে। হুম ঠিক আছে, তো আমি এটাকে একটুখানি ক্রিয়েট করে দেখাই। এখানে বডির মধ্যে মনে করো আমি এখানে লিস্ট ট্যাগ দিয়ে লিখছি। আমি লিস্ট ট্যাগ দিয়ে লিখতেও পারি, নাও লিখতে পারি, এটা ব্যাপার ম্যাটার করে না। আমি মনে করে H1 দিয়ে লিখলাম, তার মধ্যে এবার এ দিলাম। হুম এবার হচ্ছে এইচআরইএফ এর মধ্যে যে লিঙ্কটা ছিল ঢাকা বোর্ডের, এটা আমি দিয়ে দিলাম। হুম ঠিক আছে, আর হুম এখানে অ্যাঙ্কর ট্যাবের মধ্যে মনে করে আমি ঢাকা লিখলাম, আচ্ছা বা ঢাকা এডুকেশন বোর্ড লিখলাম। এখন আমি এটাকে লাইভ প্রিভিউতে নিয়ে যাই, লাইভ সার্ভার। দেখো, ঢাকা এডুকেশন বোর্ড এটা নীল রঙের বাই ডিফল্ট হয়ে আসছে। হুম তাহলে তুমি তো এটা জানো যে হচ্ছে, মনে করে আমি ঢাকা লিখবো, এখন জাস্ট ঢাকা। ঠিক আছে, তো এখন এটাতে যদি আমি ক্লিক করি, দেখো তোমাকে এই বোর্ডে নিয়ে চলে আসছে, ওয়েবসাইটটাতে নিয়ে বুঝছি চলে আসছে। তাহলে হুম এখন এটা কি হচ্ছে, তোমাকে যদি আমি ওয়েবসাইটের মধ্যে যে এত বড় একটা লেখা দেই, ওইটা ভালো লাগছে না, শুধু ঢাকা লিখলে, বা ঢাকা বোর্ড ওয়েবসাইট, বা এখানে আমি লিখে রাখলাম ক্লিক হেয়ার টু গো ঢাকা বোর্ড ওয়েবসাইট। তো মনে করো তোমার একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করব, সেই হ্যাঁ ওয়েবসাইট ক্রিয়েট করার সময় যদি আমি এভাবে লিখে দেই ক্লিক হেয়ার টু ব্রাউজ ঢাকা বোর্ড ওয়েবসাইট, তুমি এখানে যে ক্লিক হুম করবা তোমাকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে লিংকটা যদি আমি সেটা লিখে রাখি, সেটার থেকে এটা আরো বেশি স্মুথ না? হুম ঠিক আছে, মনে করো তোমাকে আমি ফুড পান্ডার একটা ওয়েবসাইটে, ফুড পান্ডার সাথে অন্য কোনো একটা কিছু আমি, মনে করো যে অন্য একটা হচ্ছে ওয়েবসাইটে তোমাকে আমি খাবারের লিস্ট দেখাবো, এরকম একটা অপশন আছে। তো এখন যদি হুম আমি তোমাকে ওই ওই ওয়েবসাইটের লিংক ওই অ্যাপের মধ্যে দিয়ে রাখি, সেটা বেশি ভালো, নাকি এভাবে ক্লিক হেয়ার টু ব্রাউজ দ্য ওয়েবসাইট এইভাবে দিলে সেটা বেশি ভালো লাগে দেখতে? এটা বেশি ভালো লাগে না? তাহলে হ্যাঁ এটা লাস্টেরটা শুধুমাত্র, হ্যাঁ, তা এটার উদ্দেশ্য যে তোমাকে একটা একটা স্মুথ ব্রাউজ তোমাকে দেওয়া। এখন দেখো ঢাকা লিংকটাকে, লিখলে কি লিঙ্কে নিয়ে যাবে? হ্যাঁ বলো। ঢাকা লিখলে কি লিঙ্কে নিয়ে যাবে? হ্যাঁ, কারণ তুমি এখানে, তোমাকে তো কাজটা এখানে তো নিয়ে যাচ্ছে হচ্ছে এই যে এই লিংকটা দেওয়া আছে ওই তাই। লিঙ্কের কারণে বুঝছি বুঝছি বুঝছি। এই লিংকটা না ওই দিলে কিন্তু লিঙ্কে যাবে না। আর তুমি এখানে যেটাই লিখবা সেটাতেই ক্লিক করলে নিয়ে যাবে। লেখাই লাগবে, শুধু লিঙ্ক দিলে হবে না? যদি তুমি এখন না লেখো তাহলে এখানে তো কোনো কিছু থাকছে না, তুমি কোথায় ক্লিক করবা? ও ঠিক আছে, সেখানে এটা লেখা লাগবে। এটার মানে হচ্ছে যে অ্যাঙ্করটা একটা কাজ করবে যখন, অ্যাঙ্করটা একটা এই লিংকে রেফারেন্স করবে যখন এখানে কিছু দেওয়া থাকবে। তুমি যদি এখানে যদি হুম শুধু টি লিখে রাখো, এই দেখো টি তে ক্লিক করলে তোমাকে ঢাকা বোর্ডে নিয়ে যাবে। বুঝছি বুঝছি। ঠিক আছে, তো হুম এখানে সেটাই বলছে। তো এখন দেখো, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখা যাবে ঢাকা লেখাটি নীল রঙের এবং আন্ডারলাইন করা আছে। তো আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, আমি অ্যাঙ্কর ট্যাবের মধ্যে যেটা লিখবো সেটার নিচে একটা
আন্ডারলাইন থাকবে, এখানে ছিল। এই যে এখানে একটা আন্ডারলাইন আছে, তার মানে এটা কোনো একটা ওয়েব পেজের সাথে লিংকড অবস্থায় আছে। জি বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। ওতে ক্লিক করলে ঢাকা বিভাগের ওয়েবসাইটে যাওয়া যাবে। ঢাকা বিভাগের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা ফুল লাইন মনে রাখবা। এখানে যেটা দেওয়া আছে সেটাকে ইউআরএল বলে। ঠিক আছে, ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটাকেই আমরা সংক্ষেপে লিংক বলি। বসানো হয়েছে এইচআরইএফ অ্যাট্রিবিউটের মাধ্যমে। এইচআরইএফ অ্যাট্রিবিউট লেখা হয়েছে তাই। তাহলে কোশ্চেনে কিন্তু বলে দিবে, মনে করো আমি তোমাকে কোশ্চেনে অনেক কিছু চাইতে পারি, বলবো যে হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক মানে জাস্ট এই পার্টটুকু লেখো, যে পুরো তোমাকে ওয়েবসাইট তোমাকে যে এত কিছু লেখা নাও লাগতে পারে। যখন আমি কোশ্চেন আচ্ছা দেবো বলবো না যে এত কিছু লিখো, আমি বলবো যে হুম একটা H1 ট্যাগের ভিতরে বা একটা লিস্ট ট্যাগের ভিতরে এমন ভাবে তৈরি করো যাতে এই লেখাটাতে ক্লিক করলে তোমাকে একটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটের লিংক এইটা। তো তুমি জাস্ট খাতাতে এইটুকু লিখবা, কোশ্চেন পড়ে আচ্ছা বুঝতে হবে। জাস্ট এইভাবে ভিডিও দেখে চেষ্টা না করলে হবে না। আর এইগুলো, এই যে তোমাকে আমি গতদিন দিছি তুমি চেষ্টাই করো নাই, খাতা খুলে তুমি ভুলটাই আমাকে দেখাবা, বাট তুমি যে ব্রেন স্টর্ম করছো, ব্রেনটাকে ইউজ করছো, এটা আমার এইটার মাধ্যমে তোমার ইমপ্রুভ হবে। বাট তুমি যদি পানিতেই না নামো তাহলে তো সাঁতার কাটতে পারবো না, পানিতে জি নামতে হবে। মানে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেলে সেটা আলাদা কথা, বাট সাঁতারই না কাটতে পারলে সমস্যা। আচ্ছা, এখন দেখো, আবার যদি এমন হয় যে লিংকে ক্লিক করলে সেটি ওয়েব ব্রাউজারের নতুন একটি ট্যাব খুলুক, তাহলে এটি অ্যাট্রিবিউট ব্যবহার করে। এটা কি করছে? আবার যদি এমন হয় যে লিংকে ক্লিক করলে সেটি ওয়েব ব্রাউজারের নতুন একটি ট্যাবে খুলুক, তাহলে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, সেটি হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের মান হিসেবে সেল ব্যবহার করলে লিঙ্কটি একই ট্যাবে খুলবে, ব্ল্যাঙ্ক ব্যবহার করলে আরেকটি ট্যাবে খুলবে। আচ্ছা দেখো তো, আমি এখানে যে প্রত্যেকটাতে ক্লিক করছি এগুলো এক একটা ট্যাব না? ট্যাব হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ট্যাব। ট্যাব মানে মনে করো কি জানালা। বুঝি নাই, কি বললাম? স্যার কিছু বলছো? না 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 আচ্ছা দেখো, এই যে উপরে দেখো, উপর লোকাল হোস্ট, জব পোর্টাল, ICT4 এগুলো লেখা আছে, এগুলো এক একটা ট্যাব না? জি এখন তোমার আমার ইচ্ছা আছে এখানে ক্লিক করলে দেখো সেম ওই ট্যাবেই খুলছে না ঢাকা বোর্ড? জি একই ট্যাবে একই জায়গায় আছে, দেখো ক্লিক করলাম ওই একই জায়গাতে আছে। হ্যাঁ এখন আমি যদি চাই যে পাশের ট্যাবে ঢাকা বোর্ডটা অন হোক, ওপেন হোক, তাহলে আমি কি করব? এখানে টার্গেট লিখে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখে দিব। কিরকম? টার্গেট লিখবো, লিখে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, হুম তাহলে এখন দেখো আমি কি করব, রিফ্রেশ দিই, তাহলে সেভ হবে। দেখো, এই দেখো পাশের ট্যাবে চলে গেছে। বুঝছি আর যদি আমি এখানে সেলফ লিখি, আন্ডারস্কোর সেলফ, তাহলে এখন দেখো সেম ট্যাবে খুলবে। এই দেখো সেম ওই জায়গাতেই খুলছে। হুম ঠিক আছে, তাহলে ব্ল্যাঙ্ক জি আর সেলফ এই দুটোর ব্যবহার বুঝতে পারছো? জি দেখো এখানে সেটাই করছে। তাহলে পরীক্ষাতে সবসময় এমন হবে না যে আমি তোমাকে অনেক কিছু করতে দিব, হয়তো বলে দিব হুম 3-4টা কাজ করে দেখাইতে, ওই 3-4টা কাজই তোমাকে করতে হবে, ওইটার উপরে মার্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি একটা জিনিস দেখাই, তাহলে তোমাকে লেখা শিখতে হবে, লেখাটা শিখতে হবে, যে হ্যাঁ কোনটার ভিতরে কোনটা হয়। বুঝতে পারছো? হুম কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা স্যার সেলফ আর ব্ল্যাঙ্কটা আবার একটু বলেন হালকা করে সেলফ আর ব্ল্যাঙ্ক হচ্ছে, এখন কি আছে, টার্গেট আছে সেলফ। হ্যাঁ তো এখন দেখো আমার ব্রাউজারে যে এখানে আমি প্লাসে ক্লিক করলাম, এটা একটা দেখো নিউ ট্যাব, এটা একটা ট্যাব। হুম
আরেকটা ক্লিক করলাম, আরেকটা নতুন ট্যাব আসলো, তাই না? হ্যাঁ। এখন দেখো তোমার ঢাকা বোর্ডটা এটা একটা ট্যাবে ওপেন আছে, এই যে ডকুমেন্ট লেখা আছে একটা ট্যাব, হুম। আর এখানে দেয়া আছে কি সেলফ। হুম। তাহলে তুমি যদি এটাতে ক্লিক করো, দেখো অন্য কোনো ট্যাব আসছে, ওই ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে না ঢাকা বোর্ডের এডুকেশন সাইটটা? হ্যাঁ, জি। এখন যদি আমি এখানে কি লিখি, ব্ল্যাঙ্ক লিখে দেই, সেলফের জায়গায় ব্ল্যাঙ্ক লিখে দেই, দিয়ে এবার রিফ্রেশ করি, দেখো এবার কি হবে, পাশের ট্যাবে ওপেন হবে। রিফ্রেশ হয় নাই তো। দেখো এখানে ওপেন হয়েছে না? জি। এই দেখো পাশের ট্যাবে চলে আসলো। ও, বুঝছি। ঠিক আছে, তাহলে এমন হইতে পারে আগে যা থেকে একটা হয়েছিল। আগেটা নিজের জায়গাতেই হয়েছিল, বুঝছি। আগেটা এখানে এই জায়গাটাতেই হয়েছিল, আর এখানে দেখো পাশে চলে গেছে। ঠিক আচ্ছা। আছে, তাহলে এটা হচ্ছে জি। ব্ল্যাঙ্ক আর হচ্ছে সেলফের ব্যবহার। আর কোনো সমস্যা? না।